পূর্ব পাকিস্তানে ৩০ লক্ষাধিক নিরপরাধ নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা ও ২ লক্ষ নারীর সম্ভ্রমহানি করে পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্র যেখানে আজও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেনি, যে রাষ্ট্রটি ৫ দশক পরেও স্বাধীন বাংলাদেশকে বিপন্ন করতে সদা তৎপর, যে রাষ্ট্রের কাছে ১১.৫ লক্ষ কোটি টাকা পাওনা আদায়ের কোনো অগ্রগতি নেই, কিংবা যে রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েও ৭১-এ চিহ্নিত যুদ্ধ অপরাধী সেনাদের বিচার করেনি, সেই পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের অবৈধ অসাংবিধানিক সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নামে কিসের সখ্য গড়তে চাইছে? পত্রিকান্তরে জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের টিসিপি ৬ সদস্যের প্রতিনিধি দলের ঢাকা সফরের মাঝেই এবার দেশটির উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছেন। খবরটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর সমালোচনার হিড়িক পড়েছে। অনেকগুলি যৌক্তিক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। যে সরকার ৭১-এর মুক্তিযুদ্ধকেই মানে না, মুক্তিযুদ্ধের সংবিধানকে কবর দিতে চায়, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরায়, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বঙ্গবন্ধু ভবন ধ্বংস করে দেয়, মেটুক্লাস প্ল্যানে সেই স্বাধীনতা বিরোধী সরকার যে পরাজিত রাষ্ট্র পাকিস্তান ও তাদের দোসরদের সঙ্গে সখ্য গড়ে তুলবে, এই তো স্বাভাবিক। অধিকাংশ সাধারণ মানুষের প্রতিক্রিয়া অনেকটাই এরকম। পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের উৎপাদিত শিল্পপণ্যের প্রধান বাজার করে নেওয়া পাকিস্তানি লুটেরা ব্যবসায়ীরা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই নতুন সংস্করণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে যেখানে পাকিস্তান নিজেই হাজারো সংকটে হাবুডুবু খাচ্ছে, সেখানে পাকিস্তানি ব্যবসায়ীরা কি তাহলে নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হতে আসছে? প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।